কমেন্টে লিখে যে দিদিভাই সবসময় তুমি হাসি খুশির ভিডিও দেবে, তাহলে আমার ভালো লাগে, তুমি হাসি খুশি থাকলে আমি ভালো থাকি। তা সত্যি বোন, আমার খুব ভালো লাগে তোমার কমেন্টগুলো দেখে। আর তুমি যেভাবে ভাবো, আমার আপন বোন, আমি তোমাকে আপন বোন বলেই ভাবি, যে ওই জন্যই তুমি আমার জন্য এতটা ভাবো। আর আমার খ্যাপা হিরো এইভাবেই বলে যে তুমি কারো কথায় কান দেবে না, ভিডিও করবে, হাসি খুশি থাকবে। কিন্তু জানো তো বোন, তুমি তো জানো যখন আমার বুকে ব্যথা হয় তখন আমি ওষুধ খাই, কিন্তু আমি সুস্থ হয়ে যাই, কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে যায়। কিন্তু মানুষে যখন আঘাত দেয় না, তখন আর সুস্থ হতে পারি না, তখন একদম ঘায়েল হয়ে যায়। যেমন দেখো, হিরোর সাথে একটু বাইরে গেলাম, সে নিয়েও কথা, ভিডিও করি সে নিয়েও কথা, ড্রেস পোশাক পরি সে নিয়েও, যে পোশাকগুলো পরি সে নিয়েও কথা হয়। কিন্তু এমন মানুষে কথা বলে না, সহ্য করতে পারি না। আর কথাগুলো আমি ভাবি তাদেরকে উত্তর দেব, আবার ভাবি তাহলে আমার আর ওদের মধ্যে পার্থক্যটা কী রইল? ওরা বোঝে না, অবুঝ বলেই কথাগুলো বলে। অবুঝ মানে কি, আমাকে পছন্দ করে না বলেই কথাগুলো কিন্তু বলে, না হলে হয়তো বলতো না কথাগুলো। কিন্তু কী জানো তো, এখন আমায় দেখতে পারছে না, এখন ভিডিও করছি, স্বামীর সাথে ঘুরছি, এই নিয়ে আমাকে অনেক রকম কথা বলছে। যখন আমি মারা যাব না, তখন দেবে সেই মানুষগুলোই আমাকে এত আমার প্রশংসা করবে। আর তখন প্রশংসা করে আমার কিন্তু কোনো লাভ নেই। এখন আমি বেঁচে আছি, আমাকে এখন পছন্দ করছে না, যখন মারা যাব তখন আমায় পছন্দ করবে, আমার প্রশংসা করবে, সেটা নিয়ে আমার লাভ নেই। ওই জন্য তাদের কথায় আমি আর কান দিই না। হ্যাঁ, কষ্ট হয়, কথাগুলো যখন কানে আসে কষ্ট হয়, তাদের কথায় আর কান দিই না। যেমন দেখো, এই কিছুদিন আগে প্রিয়তমা দিদিভাই মারা গেল, সুসাইড করলো। এখন তাকে কত প্রশংসা করছে তার নিয়ে, কিন্তু ও মারা গেছে এমনি না, অনেক কষ্ট যন্ত্রণা নিয়েই কিন্তু সুসাইডটা সে করেছে। কিন্তু সেরকম আমি করব না। ওরা ভাবছে যে আমরা এইভাবে বলবো তাহলে হয়তো ও ভিডিও করবে না, ছেড়ে দেবে ভিডিও করা, ড্রেস, এইসব ড্রেস পোশাক পরা ছেড়ে দেবে। আর যেসব ড্রেস পোশাক পরি তুমি তো দেখেছো বোন, ড্রেস পোশাকগুলো কেমন। আমার সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো দিন আপত্তি করে না, আর কোনো দিন কেউ খারাপ বলে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারাই বলে, কিন্তু বলে কারণটা হচ্ছে তাদের আমাকে ভালো লাগে না বলে বলে, তারা আমাকে ভালোবাসে না বলে বলে। তারা যদি আমাকে ভালোবাসতো না, তাহলে এই কথাগুলো বলতো না। যেমন দেখো, অসুস্থ আছি, একটু বাইরে গেলাম, বলবে, জিজ্ঞাসা তো করে না যে কেমন আছো কি কিছু, বলবে কি ভালোই তো ভিডিও করছিল, আবার কি হলো, এই ভালোই তো কথাটা খুবই খারাপ। আবার অনেকে কমেন্টে একজন লিখেছে, আর কমেন্ট দেখলেই বোঝা যায় যে কে ভদ্রলোক কে ভালো মানুষ, এটা বোঝা যায় কমেন্টে। তা ওটা আর বললাম না। কমেন্ট তোমরা দেখেছো যে কে কমেন্ট আমায় করে, অবশ্যই তোমরা দেখেছো বোন। তা কি জানো তো, মানুষ বেঁচে থাকলে কিন্তু দাম নেই, মারা গেলে দাম আছে। তা আমি বেঁচে থেকে